হলে শরঈ মুসাফির। 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূর গেলে আপনি মুসাফির হবেন, আপনি নামাজ কসর করা আপনার জন্য ওয়াজিব। এবার বুঝেন, 78 কিলোমিটার দূর গেলে মানুষ মুসাফির হয়। ধরেন উদাহরণস্বরূপ, আজকে আমি এখান থেকে সিলেট থেকে কোথায় যাব? ঢাকায় যাব। কোথায় যাব? ঢাকায় যাব। এখন ঢাকা এখান থেকে 78 কিলোমিটার দূর হবে নি? দূর হবে না? সুন্দর লাগতেছে নাকি? কত দূর হবে? 250 কিলোমিটারের উপরে মনে হয়, কত বেশি। তাহলে আমাদের 78 কিলোমিটারের চেয়ে অনেক বেশি। বিদায় আমি সিলেট থেকে ঢাকায় গেলে মুসাফির না মুসাফির না? মুসাফির হব। 78 কিলোমিটার তার চেয়ে অনেক বেশি দূর হয়ে যাচ্ছে। এখন আমি সিলেট থেকে ঢাকায় রওনা দিব। ঢাকায় যাওয়ার পর আমি নামাজ কসর করব না রাস্তার মধ্যেও নামাজ কসর করব? বিষয়টা ভালো করে বুঝেন। হ্যাঁ, এখানে বুঝার বিষয়। অনেকে জানেন না, অনেকে মনে করেন ঢাকাতে যাওয়ার পর আমি মুসাফির হইলাম, তাহলে সেখান থেকে নামাজ কসর করব আর রাস্তায় নামাজ পরিপূর্ণ করেন না। এটি ভুল ধারণা, এটি ভুল ধারণা। এখানে মাসলা হলো, আপনি আমি 78 কিলোমিটার বা তার চেয়ে দূর যাওয়ার নিয়তে আপনার বাসা বাড়ি থেকে যদি বের হয়ে যান, 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূর যাওয়ার নিয়তে নিজের বাসা বাড়ি থেকে বের হয়ে নিজের এলাকা বা গ্রাম শহর ছেড়ে দিলে, বের হয়ে গেলে এরপর থেকেই রাস্তায় আপনার উপর কসর নামাজ পড়তে হবে। ভালো করে বুঝেন, বারবার বলি, 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূর ভ্রমণে যাওয়ার নিয়তে বাসা বাড়ি থেকে বের হওয়ার পরে নিজের এলাকা অতিক্রম করে ফেলেছেন অথবা নিজের শহর অতিক্রম করে ফেলেছেন, এরপরে রাস্তায় আপনার উপর কসর নামাজ পড়তে হবে। আপনি যেখানে যাবেন সেখানে যাওয়ার পরও কসর নামাজ পড়বেন। এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ ধরেন, এখানে তো আমরা সিলেটে আছি, আমি ঢাকায় যাব। কোথায় যাব? ঢাকায় যাব। 78 কিলোমিটারের চেয়ে বেশি আছে। এখন আমি কসর নামাজ কোথার থেকে শুরু করব? আমাদের শহরের নাম কি? এটা সিলেট শহর। আমি এখন সিলেট শহর থেকে ঢাকায় যাব, খুলনায় যাব, রাজশাহীতে যাব, বরিশালে যাব। এগুলো তো 78 কিলোমিটারের চেয়ে অনেক দূর। তাহলে এই সিলেট শহর অতিক্রম করার পর, সিলেট শহরের বাইরে যাওয়ার পর আমার উপর কসর নামাজ ওয়াজিব হয়ে যাবে। সিলেট শহরের ভিতরে যতক্ষণ থাকবো ততক্ষণ আমি পরিপূর্ণ নামাজ পড়বো। আর আমি এখান থেকে বের হয়েছি, ঢাকায় যাব, যাওয়ার পর টার্মিনালে গেলাম বা কদমতলিতে গেলাম, হুমায়ুন রশিদ চত্বরে গেলাম, এখানে গিয়ে আসরের নামাজ পড়ার সময় হয়ে গেছে, পড়লাম, এখানেও পরিপূর্ণ নামাজ পড়তে হবে। আর এখান থেকে সিলেট শহর ছেড়ে আমি বের হয়ে গেছি, তখন কি করতে হবে? এরপরে নামাজ পড়লে কসর নামাজ পড়তে হবে। বুঝেছেন কথা? এইভাবে আপনার এলাকায় গ্রামে আছেন, গাঁও গ্রামে আছেন, আপনার বাড়ি থেকে বের হয়েছেন, 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূর যাবেন, আপনার গ্রাম অতিক্রম করার পর থেকে আপনি কসর নামাজ পড়বেন। আপনার গ্রাম বা তার আশপাশ অতিক্রম করে এর পরে দূর চলে গেলে এখান থেকেই আপনি রাস্তায় কসর নামাজ শুরু করতে হবে। এটা আপনার উপর ওয়াজিব। গ্রামের ক্ষেত্রে এই জিনিসটা বোঝা সহজ, একটি গ্রাম তেমন বেশি বড় থাকে না, কিন্তু শহরের ক্ষেত্রে বিষয়টা একটু জটিলতা আছে। এখানে সিলেট শহর ছোট মোটো নাকি? অনেক বড়। ঢাকা শহর সিলেট থেকে আরো ছোট, হ্যাঁ আরো বড়, বিশাল বড়। চট্টগ্রাম শহর সিলেট থেকে বিশাল বড়। তাহলে যে বললাম, আপনার শহর অতিক্রম করার পর আপনি কি করবেন? কসর নামাজ শুরু করবেন। এখানে কথা আছে শহরের ক্ষেত্রে যে এত বড় শহর, একজন ধরেন সিলেট শহর এয়ারপোর্টে আছে তার বাসা, এখন এখানে বন্দর আসলো বা কদমতলিতে আসলো, ঢাকায় যাবে, তাহলে তো অনেক দূর চলে আসছে। এখন সে কসর নামাজ পড়বে না পরিপূর্ণ, এখান থেকেই পরিপূর্ণ নামাজ পড়বে না, কসর নামাজ শুরু করবে। এখানে উলামা ইকরামদের মধ্যেও কিছুটা মতানৈক্য আছে। কেউ বলতেছেন যেহেতু এয়ারপোর্ট থেকে টার্মিনাল আসলে, সিলেট টার্মিনাল আসলে অনেক দূর চলে এসেছে, তাহলে এই টার্মিনালেই থাকা অবস্থায় তিনি কসর নামাজ শুরু করে দিবেন। আর বেশিরভাগ উলামা ইকরাম বলতেছেন না, এক সিলেট শহর ধরেন একটি সিটি কর্পোরেশনের ভিতরে যেহেতু একটি বিধিবিধান, একটি শাসন বলবৎ আছে, এই সিটি শহরের ভিতরে যতক্ষণ উনি থাকবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নামাজ পড়বে। আর সিটির বাহিরে যখন চলে যাবেন, এতে শহরের আশপাশে এলাকা হলেও তিনি কসর নামাজ শুরু করবেন। এটাই আমাদের বোঝার জন্য সহজ। শহরের ক্ষেত্রে কি বললাম? আপনি যে শহরে আছেন, এই শহরের সিটি কর্পোরেশনের বাহিরে চলে গেলে আপনি শহরের নিয়তে বের হয়েছেন,
তাহলে সিটির বাহিরে চলে গেলে আপনি কসর নামাজ শুরু করবেন, আর সিটির ভিতরে থাকলে আপনি কি করবেন? পরিপূর্ণ নামাজ পড়বেন। তাহলে আমরা জানলাম ৭৮ কিলোমিটার দূর বা তার চেয়ে বেশি ভ্রমণে যাওয়ার নিয়তে আপনার এলাকা থেকে বা শহর থেকে বের হলে আপনি মুসাফির হবেন। এই কসর নামাজ শুরু হবে কখন? আপনার শহর ছেড়ে যাওয়ার পর, আপনার গ্রাম হলে গ্রাম বা এলাকা ছেড়ে যাওয়ার পর রাস্তার মধ্যেই আপনার কি হবে? কসর নামাজ ওয়াজিব হয়ে যাবে। এবার আপনি যেখানে যেতেছেন, ঢাকা শহরে যাচ্ছেন, সেখানে যাওয়ার পর আপনি কয়দিনে থাকার নিয়তে যাচ্ছেন, এটা একটা বিষয় আছে এখানে। প্রথমে বলি না, এই সভ্যতা তো আর স্মরণ থাকবে না আপনাদের। ধরেন আমি ঢাকা শহরে যাচ্ছি 1 দিনের জন্য বা 2 দিনের জন্য বা 4 দিনের জন্য বা 14 দিনের জন্য। এই 14 দিন পর্যন্ত ঢাকা শহরে যদি থাকার নিয়তে যাই, আমি তো রাস্তায় মুসাফির, কসর নামাজ পড়বো। সেখানেও ঢাকা শহরে যে আমি 14 দিন পর্যন্ত থাকবো, সেখানেও কসর নামাজ পড়বো। ফিরে আসার সময় রাস্তায় কসর নামাজ পড়বো। সিলেট শহরে আসার পর পরিপূর্ণ নামাজ আবার শুরু হবে। বুঝছেন কথা? এবার কথা হলো, আমি ঢাকা শহরে যাচ্ছি 15 দিন থাকার নিয়তে। 15 দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়তে আমি ঢাকা শহরে যাচ্ছি। তাহলে ঢাকা শহরে যাওয়ার পর আর আমি মুসাফির নয়, মুকিম হয়ে যাব। এখানে মাসলা হলো, যে জায়গায় আপনি যাচ্ছেন সেখানে 15 দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়ত হলে সেই জায়গায় যাওয়ার পর আপনি মুসাফির নয়, আপনি মুকিম হয়ে গেছেন। বাসা বাড়িতে থাকলে যেইভাবে পরিপূর্ণ নামাজ পড়তে হয়, সেইভাবে সেই জায়গায় যাওয়ার পর আপনি পরিপূর্ণ নামাজ পড়তে হবে। কিন্তু রাস্তায় আপনি মুসাফির। কথাটা বুঝেন? যে জায়গায় আপনি যাচ্ছেন বাসা বাড়ি থেকে, জায়গাটি ৭৮ কিলোমিটার বা তার চেয়ে বেশি দূরত্ব আছে। এখন রাস্তায় আপনি মুসাফির, কসর নামাজ পড়বেন। যেখানে যাচ্ছেন সেখানে যাওয়ার পর 15 দিনের কম থাকার নিয়ত হয়, তাহলে সেখানে এই 14 দিনের পর্যন্ত যতদিন থাকবেন ততদিন আপনি কি পড়বেন? কসর নামাজ পড়বেন। 15 দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়ত যদি করে সেখানে যান, তাহলে আপনি কসর নামাজ পড়বেন না, সেই জায়গাতে কি পড়বেন? পরিপূর্ণ নামাজ পড়তে হবে। তবে শর্ত হলো, এক জায়গাতে আপনি থাকবেন, একই এলাকা বা একই শহরে আপনার রাত্রি যাপন হবে। 15 দিন বা তার চেয়ে বেশি যে বললাম না, একই এলাকা বা এলাকার আশপাশে একই জায়গায় আপনি রাত্রি যাপন করেন, তাহলে 15 দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়ত হলে সেখানে আপনি পুরা নামাজ পড়তে হবে, পরিপূর্ণ নামাজ পড়তে হবে। তবে সেখান থেকে যখন আবার রওনা দিবেন আপনার শহরে আসার জন্য, রাস্তায় আবার আপনি কি হবেন? মুসাফির হবেন। বুঝছেন কথা? অনেক মাসলা এখানে আছে, কি বলবো, অনেক সময়ের প্রয়োজন। কিন্তু মাসলাগুলি জরুরি না জরুরি নাই? আপনারা বলেন কতটুকু জরুরি? আমরা কয়জন এই মাসলাগুলো জানি? অথচ ঢাকায় যাচ্ছি, চট্টগ্রামে যাচ্ছি, খুলনায় যাচ্ছি, কত দূর দূর ভ্রমণ করতেছি। এখানে সিলেট শহরে কত চাকরিজীবী আছেন, আপনি বাহিরা ডিস্ট্রিক্ট থেকে আসতেছেন, কিন্তু কে জানেন কয়টা মাসলা যে নামাজ কিভাবে পড়তেছেন। এই আলোচনাটা আমি অনেকদিন থেকে করব করে দীর্ঘ লেট হয়ে গেছে। আলোচনাটা খুবই জরুরি। হ্যাঁ, সব সুরত আসতেছে, সবই সুরত এখানে, কত সুরত এখানে আছে। তাহলে বললাম যে আপনি এখান থেকে যেখানে যাচ্ছেন সেখানে ৭৮ কিলোমিটার বা তার চেয়ে বেশি দূর যাওয়ার নিয়তে গেলে রাস্তায় আপনি মুসাফির হবেন। আপনার গ্রাম বা শহর ছেড়ে যাওয়ার পর থেকেই মুসাফির, নামাজ কসর করবেন। যেখানে যাচ্ছেন সেখানে যদি আপনি 15 দিন বা তার চেয়ে বেশি একই গ্রামে বা একই জায়গায় রাত্রি যাপন করার নিয়তে থাকেন, তাহলে সেখানে আপনি আর মুসাফির নয়, পরিপূর্ণ নামাজ পড়তে হবে। 15 দিনের চেয়ে কম সেখানে থাকার নিয়ত হয়, তাহলে আপনি কি করবেন? কসর নামাজ পড়া আপনার জন্য ওয়াজিব। এবার বুঝেন, আপনি গেছেন, আমি গেছি ঢাকায় 10 দিনের জন্য, একটা কাজের জন্য 10 দিন লাগবে এই অনুমান করে গেছি। ঘটনাক্রমে এই 10 দিনের জন্য গেলে মুসাফির না মুসাফির না? সেখানে কসর নামাজ পড়বো। এখন ঘটনাক্রমে এই 10 দিনে কাজ শেষ হয়েছে না, আরো 2 দিন লাগছে। ভাবছিলাম শেষ হয়ে যাবে আরো 2 দিনে, আরো 2 দিন লাগলো, আরো 2 দিন লাগলো। এইভাবে করে করে 1 মাসেও কাজ শেষ হচ্ছে না। তাহলে এইভাবে যতদিন আপনি থাকবেন ততদিন মুসাফির হিসাবে নামাজ পড়বেন। কারণ আপনার কোনো প্ল্যান নাই, আপনি যে এখানে 15 দিন থাকতে হবে এটা এখনো সিওরিটি হয় নাই। এই জন্য আপনি কি মুসাফির হিসাবে নামাজ পড়বেন। আপনি যখন সিওরিটি হয়ে যাবেন যে আমি এই জায়গাতে, এই শহরে, এই গ্রামে, এই বাড়িতে
কি করব 15 দিন বা তার চেয়ে বেশি থাকবো, তখন এই জায়গাতে আপনার পরিপূর্ণ নামাজ পড়তে হবে। এটা হলো